আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সৌদি আরব তায়েফ আল আরাফা নামক স্থান থেকে আমি আপনাদেরকে আজকে দেখাবো একটি ফরেস্ট, একটি সুন্দর বাগান। ওই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে, ওই যে একটি সুন্দর বাগান। এখানে আমি গেছে কালকে এদিক দিয়ে গিয়েছিলাম, তখন দেখছিলাম যে এখানে আপনার বকে বাসা করছে অথবা অন্যান্য কিছু বাসা করছে, কিন্তু খুব ভালো লাগছে। এখন দেখাবো আপনাদেরকে একটি চড়ুই পাখি, কতগুলো চড়ুই পাখি মাশাআল্লাহ অনেক সুন্দর উড়ে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। সেই বনটা আমি আপনাদেরকে দেখাবো, এই জন্য ছুটে চলে আসলাম। এই যে এদিকে আমার কর্মস্থল, এখানে গাড়ি নেই, ফার্ম খালি, আমার লোক আছে এখানে। অনেক সুন্দর, দেখাবো, ওদিকে নিয়ে যাবো আপনাদেরকে। দেখুন আল্লাহ পাকের কি নেয়ামত, একদম মরুভূমি, কিন্তু এই মরুভূমির ভিতরে, এই শক্ত মাটির ভিতরে কিভাবে গাছ হল, সুবহানাল্লাহ। ছোট ছোট অনেকগুলো চড়ুই আছে, চড়ুইগুলো খুব দুষ্টুমি করতেছে। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুল গাছ। আপনাদেরকে আমি আরও অনেক দিন আগে দেখিয়েছিলাম, দেখেন কত সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এগুলো তো আর কখনো দেখিনি আমাদের দেশেও। এগুলো আমাদের দেশে দেখি, ওই যে অনেক সময় দাঁত ব্যথা হলে এই ফুলগুলো আপনার মালিশ, এটা ফুলছিরি, বিসমিল্লাহ রহিম, এই ফুলগুলো আপনার করে কি জানো, দাঁতের ভিতরে দিয়ে রাখলে এই দাঁত ব্যথা ভালো হয়ে যায়। এই ফুলগুলো দাঁতের, যে দাঁত ব্যথা করবে সেই দাঁতের ফাঁকের ভিতরে দিলে দাঁত ভালো হয়ে যায়, আমরা যতটুকু জানি। অনেক সুন্দর ফুল গাছ, তাই না? ফুলগুলো অনেক চমৎকার, তাই না? খুবই ইচ্ছে করে এই ফুলের সাথে থাকতে, খুব ভালো লাগে না? এই গাছটার গ্রামটা কেমন জানি না, কিন্তু আপনারা একটি উপদেশমূলক কথা বলি, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কোনো কিছু রাখবেন, কোনো কিছু রাখলে, কোনো কিছু ছিঁড়লে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছিঁড়বেন অথবা রাখবেন। কেননা এই গাছের সাথে জিন থাকে, যেখানে মানুষের আশেপাশে জিন থাকতে পছন্দ করে, এবং জিনেরা যদি এই গাছের জিন থাকে, এই ডালের ভিতরে যদি একটা জিন বসে থাকতে পারে, এটা আল্লাহর কুদরত, ঠিক আছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। জিন আগুনের মতো উঠতে পারে, মানুষ মাটির মতো ভার বহন করতে পারে, যেন মানুষ হাঁটে, ঠিক আছে? এটা জিন মানুষকে দেখে, কিন্তু মানুষ জিনকে দেখে না। যে দেখতে পারে সে আধ্যাত্মিক, ঠিক আছে? তো আমরা যে কোনো সময় যে কোনো কিছু ছিঁড়তে, কিছু নিতে, কিছু লইতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিবেন। এবং দেখবেন অনেক মানুষ আপনার কি করে, এই কিছু অনেক জায়গায় কিছু রাখতে যায়, কিছু ফালায় বা গর্তে পেশাব করে। পুরুষরা গর্তে কখনো পেশাব করবেন না, ঠিক আছে? গর্তের ভিতরে জিন বাসা বেঁধে থাকে, ঠিক আছে? এবং বাড়ির ছাদে বা অন্যান্য জায়গায়, বাড়ির আশেপাশে আঙিনায় এই ময়লা স্তূপ জায়গা থাকে, এইসব জায়গায় কোনো কিছু এরকম রাখবেন না, ঠুস করে, ঠিক আছে? এখানে রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম করে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলার দ্বারা জিনের গায়ে যদি আঘাত লাগে, তাহলে ওই জিন আপনাকে ক্ষতি করবে না। কেননা বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে জিনের চোখ অন্ধ হয়ে যায়, ঠিক আছে? আর বিসমিল্লাহ বলার দ্বারা কোনো জিন যদি আপনার আঘাত হয়, আপনাকে কোনো ক্ষতি করবে না। দেখুন এই ফুলগুলা, সবগুলা ফুলই কিন্তু এই গাছটারই আপনার মানে বাচ্চা। এই যে দেখেন, এই গাছটা বড় গাছ, এই গাছটার বাচ্চা এগুলো, ঠিক আছে? এই দেখেন, এই যে এই ঠিক আছে? আমরা এখন আপনাদেরকে ওই বড় ফরেস্টের এদিকে নিয়ে যাব। এই দেখেন মরুর মাঝখানে মাশাআল্লাহ আপনার এই যে আক্কন গাছ হয়ে আছে, আমরা এগুলো আক্কন গাছ বলি আমার মাদার ল্যাঙ্গুয়েজে। কত সুন্দর মাশাআল্লাহ। ওইখানে ওই ফুলগুলা এখানেও আছে, আপনারা দেখতেছেন? এই যে আমি দেখতেছি, এই দেখেন, এই যে ওইখানে আছে। খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত, অনেক সুন্দর। দেখুন এই ফরেস্টটা অনেক সুন্দর, কিন্তু এই গাছগুলো একদম কাঁটাযুক্ত। এগুলা আপনার উট, তারপরে জিরাফ বা অন্যান্য বড় যেই পশুগুলো আছে, প্রাণীগুলো, এগুলা খেয়ে থাকে। এই ফরেস্টটা খুবই চমৎকার, অনেক সুন্দর সুন্দর গাছ আছে, কিন্তু একটি গন্ধ আসতেছে, এই গাছের থেকে একটা গন্ধ আসে, একটা অক্সিজেন নির্গত হয় যখন এই গাছটা, আমি এই গাছের সাথে ওই দিন আপনার দাঁড়িয়েছিলাম, হঠাৎ
মানুষের মতো কে যেন আমাকে একটি কাঁটা গেঁথে দিয়েছে, ঠিক আছে। পরে আমি ভাবলাম এটা কাঁটা গেঁথে দিয়েছে কেন। পরে আমি সার্চ করে দেখলাম এই গাছ নিজের থেকে নিজে আপনার অক্সিজেন প্রোভাইড করতে পারে, বুঝছেন। একটা অক্সিজেন আছে, যখন সে উপলব্ধি করতে পারে যে এই গাছের সাথে কোনো মানুষ আসতেছে, মানুষ আসছে এটার আশেপাশে, তখন সে তার থেকে একটা অক্সিজেন নির্গত করে। ওইটার গন্ধটা কিন্তু অন্যরকম। দেখেন গাছের ফুলও আছে আবার, ঠিক আছে, এই কাটা গাছের ফুলও আছে মাশাআল্লাহ। এটা থেকে অক্সিজেন নির্গত হয় অটোমেটিক। তখন ওই যে জিরাফ বললাম, একদম গন্ধ ছিঁড়ে দেখলাম অক্সিজেনগুলা একদম গন্ধ, খুব ভালো লাগছে। অনেক স্পিড গাড়ি যাচ্ছে, দেখুন ফুলটা আমি দিলাম, খুব ভালো লাগছে মাশাআল্লাহ। ঘুঘু আছে এখানে দেখা যাচ্ছে। এখানে যেই বাসাটা দেখাতে আপনাদেরকে নিয়ে এসেছি সেই বাসাটা দেখাবো, একটু ওয়েট করেন ভাইয়া। আমি কালকে একটি বাসা দেখে গেছিলাম এখানেই গাছে, অনেক সুন্দর, কয়েকটি ফাঁকি বাসা করেছে। এখন এটা কি বকের বাসা না ঘুঘুর বাসা না আপনার চড়ুই পাখির বাসা বলতে পারি না। কালকেও দেখেছিলাম, এখানেই তো দেখলাম কোথাও যেন, আর সামনে অথবা এখানে কোথাও আছে এই বাসাটা, দেখাবো বাসাটা। এখানেই তো দেখছিলাম কালকে। এই যে দেখুন একটি গাছে একটি ঘুঘু বসে রয়েছে মনে হয়, এটা একটা ঘুঘু, হ্যাঁ বিশেষত এটা একটা ঘুঘু এ বসে আছে। অনেক দূরে কুকুরও আছে দেখা যাচ্ছে, ওই যে ভিতরে কুকুর আছে দেখা যাচ্ছে অনেক দূরে। ওই যে দেখেন অনেক দূরে, এটা হলো তায়েফ এয়ারপোর্ট। এই তায়েফ বিমান নামতেছে, এই যে তায়েফ এয়ারপোর্টটা এখানে এখানে। আর ওই যে এই যে বিমানটা নামতেছে দেখতেছেন, এখানেই এয়ারপোর্টটা। গাড়ি কত স্পিডে যায় দেখছেন, অনেক স্পিড গাড়ি এখানে। এটা একটা হেল্প রোড, কিন্তু এটা বিশ্ব রোড হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু মানুষ অনেক এই রোডটা ঠিক করে না। অবশ্য ঠিক করবো ইনশাল্লাহ। অনেক সুন্দর দেখা যাচ্ছে, খুবই খুবই সুন্দর সুন্দর আপনার এরিয়া বানাচ্ছে নতুন নতুন। কি দেখলাম, এটা পানি কুহুরি দেখলাম লাগজন। হ্যাঁ মাশাআল্লাহ পেয়ে গেছি। আমি যেই ইয়েটি দেখানোর জন্য আপনাদেরকে আসছিলাম পেয়ে গেছি। এই যে দেখেন হেচ্চা, হেচ্ছু চিনছেন না? আমাদের দেশে অনেক বড় বড় গাছ থাকে, হেচ্চা না, জাস্ট সৌদি আরবের মাটিতে এই প্রথমবার বিভিন্ন পাখির সাথে আমি দেখা করতেছি আলহামদুলিল্লাহ। এই দেখেন একটি পাখি, ও একটু সবুজ পাখিটা, এই দেখেন হেচ্চুর মতোই একটু সবুজ পাখিটা। হেচ্চু আছে না আমাদের দেশে, ওই যে পাশার দিকে একটু লম্বা পশম পর থাকে ওটা, এই যে এটা এর একটু দৌড়াদৌড়ি করে, একটু লাফালাফি করে হালকা হালকা পুরার সময়। এই যে এখানে সেই কাঙ্ক্ষিত বাসাগুলো দেখছেন, এই যে গাছের ভিতরে বাসাগুলো দেখা যাচ্ছে হালকা হালকা, আপনারা দেখতেছেন। এই যে যে বাসাটা আমি দেখতেছি মাশাআল্লাহ। আরও কাছ থেকে গিয়ে জুম করব, ক্লোজ করব একটু, দেখেন ছোট ছোট পাখিগুলো যাচ্ছে। এগুলো হলো কিসের বাসা হতে পারে এগুলা? এগুলো ওই পাখিগুলোর বাসা। এই যে দেখেছি হ্যাঁ দেখে গেছি, এই যে দেখেছেন মাশাআল্লাহ। আল্লাহর কি নিপুণ নেয়ামত। এই যে ছোট্ট পাখিটা দেখেন, এই ছোট্ট পাখিটার বাসাটা আমার মনে হচ্ছে এগুলা। আমি ভাবছি বকের বাসা। এখানে কালকের আগের দিনে দেখছি একটা বক, কালকের আগের দিনও আমি দেখেছি এখানে একটি বক আছে, বক দেখেছিলাম এই যে এখানে। এখন বকটা দেখি না, কালকের আগের দিনও দেখেছিলাম। খুব ভালো লাগতেছে। এটা হলো সৌদি আরব তায়েফ আল আরাফা, খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ। আপনারা দেখতে থাকুন ফরেস্ট। আমরা আবার আপনাদেরকে দেখাবো যে সামনে কোনো পাখি টাখি পাই কিনা। আমরা এখন এদিকে নামতেছি, দেখতেছি কোনো পাখি দেখা যায় কিনা। এখানে মনে হচ্ছে কিছু একটা
দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম ফরেস্টে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে নেবেন, ঠিক আছে? একা একা কোনো ফরেস্টে কোনো বাগানে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে নেবেন। আমরা আয়াতুল কুরসি পড়ে নিই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা পরে ডান পাশে তিনবার, বাম পাশে একবার, ডান পাশে একবার, বাম পাশে একবার, নিচের দিকে একবার, উপরের দিকে একবার ফু দিবেন, ঠিক আছে? তাহলে গাও আপনার বন্ধ হয়ে গেল। এমন করে হাত দিয়ে লাস্ট পর্যন্ত হাতে ফু রাখে এরকম করে দিবেন, এই গাতে আপনার ফুটা মিশিয়ে দিবেন, তাহলে আপনার পুরো গাটা বন্ধ হয়ে গেল। যেটাকে আমরা জিন বলি, জিন থেকে আপনার সুরক্ষা হবেন, খারাপ জিন থেকে আপনার সুরক্ষা হবেন। এরকম বাগানে গেলে ওই যে পাখিটা চলে গেল, পাখিটা অনেক সুন্দর একটা পাখি ছিল, ওই পাখিগুলো উড়ে চলে যাচ্ছে আমাকে দেখে। আল্লাহর নিয়ামত অনেক সুন্দর। এই যে পাখির কিচিরমিচির আওয়াজ শুনতেছেন মনে হচ্ছে। আমি আরেকটি নিচু এলাকায় চলে আসলাম, খুবই ভালো, খুবই অসাধারণ, কিন্তু বড় কোনো পাখি দেখতেছি না। ওই পাখিটা ওই দিকে কোথাও গেছে মনে হয়। হ্যাঁ, পাখিটাকে আমি দেখেছি ওই যে ওইখানে, ওই দেখেন আমাকে দেখে আবার উড়ে চলে যায় কিনা আমি তো ভয় পেতেছি। এই যে ওরই পাখিটা এখানেই আছে, পাখিটা সবুজ, এই যে দেখেন পাখিটা এখানেই আছে। আমি কিছু করবো না পাখিটাকে, হামান পাখির মতো এগুলা। এই যে পাখিটা চলে যাচ্ছে, দেখছেন প্রিয় বন্ধুরা? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে যাচ্ছে, ওই যাচ্ছে, ওই বনে চলে যাচ্ছে পাখিটা। আমরা এখন এদিক দিয়ে গিয়ে ওইদিকে আমরা আবার মেন রোড উঠে যাব। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এই ফরেস্টের ভিতরে কিছু কুকুর থাকে। আপনারা যখন কুকুর দেখবেন, কুকুর দেখলে দোয়া পড়তে হয়। এই যে আঙ্গুলটাকে এমন করে পাকড়িয়ে রেখে বাম হাতটাকে নিচে এরকম আঙ্গুলে রেখে পড়তে হবে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এটা পরে আবার ছেড়ে দিতে হবে। যতটুকু আমি জানি এই দোয়াটাই হবে। তারপর আর কুকুর আপনাকে কামড়াতে পারবে না বা ক্ষতি করতে পারবে না। এই তো আমরা এই ফরেস্ট এখন বের হয়ে যাব, ওই সামনে ফরেস্ট দিকে গিয়ে এরপর বের হয়ে যাব। ওই দেখেন ওই যে হায়না জাতীয় কুকুর বের হয়ে আসছে। অনেকগুলা কুকুর একসাথে হয়ে গিয়েছে যারা এই বনে থাকে। এই কুকুরগুলো কিভাবে যেন খবর পেয়েছে এখানে আমি আসছি বা দেখাইতেছি। এই কুকুরগুলো মনে হয় এখানে থাকে। এগুলো বলতেছে তুমি চলে যাও, এরকম একটা কিছু বুঝাইতেছে। তো আমি এখন চলে যাচ্ছি আস্তে আস্তে। খুবই ভালো লাগে ফরেস্ট, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর বাগান, খুবই ভালো লাগে। কুকুরগুলোকে কেউ মনে হয় খবর দিছে, কিন্তু কেউ খবর দেয়নি। এগুলো অটোমেটিক কেমন যেন দেখছে আমাকে, আমি ভিডিও করি। আশ্চর্য হয়ে গেলাম, কোনো পাখিটাকে দেখতেছি না, শুধু এই গাছগুলো দেখতেছি। খুবই ভালো গাছগুলো, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এই সমস্ত জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। ফরেস্ট এবং অন্যান্য আপনার দেখাতে খুবই ভালো লাগে আমার কাছে। প্লান্ট এদিকে
এইদিকে হ্যাঁ, এই যে গুগু 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 দেখছেন, গুগু চলে গেছে, দুইটা গুগু বের হয়ে চলে গেছে এখান থেকে। এখানে একটি পাখি কিচিরমিচির করতেছে, কিন্তু পাখিটা দেখতেছি না। দেখি পাখিটা দেখা যায় কিনা। ছোট একটি হামন পাখির মতো পাখি, এদিকে শুনতেছি কিচিরমিচির করতেছে। হ্যাঁ দেখছি দেখছি দেখছি, আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর পাখি। এই দেখেন গাছে বসে রয়েছে, এটা মনে হয় পুরুষ পাখি। এটা একজনের সঙ্গীকে ডাকতেছে, এই যে পুরুষ পাখিটা। মাশাআল্লাহ, আল্লাহর কি রহমত, দেখছেন কত ছোট্ট পাখিকে আল্লাহ পাক তৈরি করছে। এই গাছগুলো অনেক গন্ধ। ওই যে দুইটাই দোনোটা দুষ্টুমি করতেছে এখন এখানে। ওই দেখেন গাছে নড়াচড়া করতেছে, খুব ভালো লাগতেছে। আমরা আবার চলে যাচ্ছি। তো এখন আমাদের ভিডিওটা এখানে আমরা সমাপ্ত করব। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। এটা হলো সৌদি আরব। আমরা সুন্দর একটি পাখির দেখা পাইলাম। এটা একটা সুন্দর একটি পাখি মনে হচ্ছে। পাখিটা আছে কিন্তু এখনো, আমি দেখেছি। ওহো, পাখিটা উড়ে চলে গিয়েছে অন্য ডালে। ওকে প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আপনাদেরকে বিদায়। এটা হলো সৌদি আরব জেদ্দা, সৌদি আরব তায়েফ আল আরাফা নামক স্থান। এই ফরেস্টটি খুবই ভালো লাগছে আমার কাছে, এই জন্য আমি ফরেস্টটিকে আপনাদেরকে দেখালাম। এই ফুলগুলো খুবই ভালো লাগতেছে, এই দেখুন খুবই চমৎকার ফুল। আবার দেখাই আপনাদেরকে ফুলগুলা। এখানে পাখির কিচিরমিচির খুবই ভালো লাগে, একদম দেশের মতো, খুবই ভালো লাগে। দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর ফুটে রয়েছে, তাই না? একদম ঠিক আমার কানে লাগিয়েছি, কানের মতো, তাই না? থ্যাংক ইউ সো মাচ অল এভরিওয়ান। সৌদি আরব তায়েফ আল আরাফা জেস অ্যাগ্রো ফার্মস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই যে দেখুন বন্ধুরা, মানুষের বাড়ির সামনে কত সুন্দর ফুল। ওরা ফুলকে অনেক ভালোবাসে, অনেক সুন্দর ফুলকে অনেক ভালোবাসে ওরা। বাড়ির সামনে ফুল লাগায়, ছোটো ছোটো গাছ লাগায়। আমাদের দেশে নাটাই গাছ আছে না, নাটাই গাছ, এবং আপনার ওই যে কী বলে এটারে, জিলাপি গাছ বলে অনেক জায়গায় এটাকে। এই সমস্ত গাছগুলা, এবং আপনার ওই যে আছে না, কি যেন ওই গাছ, এটাকে কি বলে, নিম গাছ। অনেকে আবার বাড়ির সামনে নিম গাছও লাগিয়ে থাকে। খুবই ভালো ওনাদের কালচার, ওনাদের কাছে খুবই ভালো। আমাদের কাছেও ভালো লাগে, এখন থাকতে থাকতে আমাদের কাছেও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।